লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচেই নিজেকে নিংড়ে দিয়েছেন হামজা চৌধুরী। পুরো 90 মিনিট তাকে কখনো দেখা গেছে মিডফিল্ডার জেনারেলের ভূমিকায়, আবার কখনো রক্ষণভাগের অতন্ত্র প্রহরী হিসেবে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, নিজ দলের গোলের সুযোগ তৈরি, কি না করেছেন এই ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। এক কথায় গতকাল এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় রাজত্ব করেছেন হামজা। তার এমন নৈপুণ্যে মুগ্ধ বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রাও। তাদের চোখে এ গ্রেড পারফরম্যান্সই ছিল হামজার। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য তো বলেই দিয়েছেন, হামজা মাঠে থাকতেই বাংলাদেশ দলের চেহারা পাল্টে গেছে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে হামজার বুদ্ধিদীপ্ত রণকৌশলের প্রশংসা করে বিপ্লব গণমাধ্যমকে বলেন, হামজা থাকাতে দলের যে ডিফেন্ডিং শেড সেটা পুরোটাই ঠিক ছিল, কারণ সে নেতৃত্ব দিয়েছে। তার উপস্থিতি বাংলাদেশ দলের চেহারায় পুরোপুরি বদলে দিয়েছে। খেলোয়াড়দের প্রেরণা, নেতৃত্ব একটা দলে কতটা দরকার। হামজা কখনো মিডফিল্ডে গিয়ে নেতৃত্ব দিয়েছে, কখনো আবার ডিফেন্সে নেতৃত্ব দিয়েছে। আসলে বাংলাদেশ দলে তার মতো একজন নেতার দরকার ছিল। গত ম্যাচে সে সেই অভাবটাই পূরণ করে এসেছে। দেশের ইতিহাসে অন্যতম সেরা ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলিও হামজার পারফরম্যান্স দেখে উচ্ছ্বাসিত। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একাধিকবার গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি ছেত্রীদের আক্রমণ রুখে দেওয়ার গুরু দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেছেন ডিফেন্ডার এই মিডফিল্ডার। সেই জন্য এমিলির চোখে হামজাই ম্যাচ সেরা। আমার দৃষ্টিতে হামজা এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। সে সবার চেয়ে আলাদা ছিল। দুই দলের 22 জন খেলোয়াড়দের মধ্য থেকেও যদি বলেন, আমি বলবো হামজা অন্যদের চেয়ে পুরোপুরি আলাদা ছিল। আসলে সে যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার সেটা মাঠে প্রমাণ করেছে। সে রাইট ব্যাকে, লেফট ব্যাকে গিয়েও বল ট্যাকল করেছে, প্রতিপক্ষের উইং ব্লক করেছে, আবার তাদের বক্সেও ভয় ধরিয়েছে। তবে সব মিলিয়ে হামজার পারফরম্যান্স দুর্দান্ত ছিল।